আমরা সেই ঐতিহাসিক জায়গায় এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখতে পাচ্ছি অনেক মানুষ এখান থেকে পানি সংগ্রহ করছে, আমরাও পানি সংগ্রহ করব ইনশাআল্লাহ। মদিনায় এমন কিছু জায়গা আছে যেগুলোর পাশ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ অতিক্রম করে, কিন্তু খুব কম মানুষই জানেন এই সাধারণ দেখানো স্থানগুলো একদিন ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন দুইটি ঐতিহাসিক কূপ, যে কূপের সাথে সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে। তার মধ্যে একটি হলো বীরে শেফা এবং আরেকটি হলো বীরে রৌহা। ইতিমধ্যে আমরা পৌঁছেছি বীরে শেফার নিকটে। প্রথম দেখায় হয়তো মনে হবে এটি একটি সাধারণ কূপ, কিন্তু ইতিহাস কখনো শুধু চোখে দেখা যায় না, ইতিহাস অনুভব করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় পানির প্রধান উৎস ছিল এসব কূপ। মানুষের জীবন, কৃষিকাজ এবং দৈনন্দিন প্রয়োজন সবকিছুই এসব কূপকে কেন্দ্র করে চলত। কিন্তু এই কূপের সাথে জড়িয়ে আছে এক বিশাল ঐতিহাসিক ঘটনা। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবহন এসে পৌঁছেছে সেই বীরে শেফার কাছাকাছি, যে বীরে শেফা দেখার প্রতীক্ষায়, যে বীরে শেফা থেকে পানি সংগ্রহের প্রতীক্ষায় আমরা অধীর আগ্রহে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে বদরের যুদ্ধকালীন সময় যুদ্ধে যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিশ্রামের জন্য কিছু সময় রেস্টে ছিলেন। তো খাবার পানির ব্যবস্থা ছিল না, তো এক জায়গায় পানির ব্যবস্থা হয়েছিল, সেটা হলো এই জায়গা। কিন্তু এই জায়গার পানিটা লবণাক্ত ছিল। তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা নিয়ে, থুতু মুবারক নিয়ে এই কূপের মধ্যে রাখে। একটুখানি দেওয়ার পরে এই কূপের সম্পূর্ণ লবণাক্ততা, নোনাভাব সম্পূর্ণ কেটে যায় এবং পানিটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, স্বাভাবিক পানির মতো হয়ে যায় এবং সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্ত হন এই পানি দ্বারা। আমরা সেই ঐতিহাসিক জায়গায় এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখতে পাচ্ছি অনেক মানুষ এখান থেকে পানি সংগ্রহ করছে, আমরাও পানি সংগ্রহ করব ইনশাআল্লাহ। আমরা দেখছি পানি সংগ্রহ করছে সবাই। এখানে পৌঁছেই কেমন একটি অনুভব হচ্ছে, মনে হচ্ছে এই জায়গায় দাঁড়ালে বারবার মনে হয় হয়তো এই পথ দিয়েই হেঁটেছেন সাহাবায়ে কেরাম, হয়তো এই মাটিতেই প্রতিধ্বনিত হয়েছে তাদের পদাচরণা। সুবহানাল্লাহ, ইতিহাস যেন এখানেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আসল কূপ হলো এটা, এইখান থেকে পানি ওঠে এবং এখান থেকে পানি পাস হয়ে এখানে যায়, এখানের মাধ্যমে পরে ট্যাপের মাধ্যমে পানি সবাই সংগ্রহ করে এবং এখন সংগ্রহ করছে। এবং এখানে দেখছি পানির বোতল বিক্রি হচ্ছে। সবাই পানি ভরতেছে, বীরে শেফার পানি। আমাদের সাথী উনি বেশ বড় সড়ো একটা বোতল কিনে নিয়েছে, 15 দিন খাবো বলে। 15 দিন খাবে। কত বড় বোতল একটু দেখাই দেন দর্শকদের। এই দেখেন, ওরে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বীরে শেফা দেখার পর, বীরে শেফা থেকে পানি সংগ্রহ করার পর আমরা অতি সন্নিকটেই আর একটি কূপের দেখা পাবো, যে কূপটির নাম হলো বীরে রৌহা। এখন আমরা এসে পৌঁছেছি বীরে রৌহার কাছে। এটিও মদিনার ঐতিহাসিক কূপগুলোর একটি। সময়ের পরিবর্তনে চারপাশ অনেক বদলে গেছে, নতুন ভবন, নতুন রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এসব ঐতিহাসিক নিদর্শন এখনও আমাদেরকে মনে করিয়ে দেয় এই শহর শুধু একটি শহর নয়, এটি ইসলামের ইতিহাসের জীবন্ত সাক্ষী। অনেক সময় আমরা বড় বড় দর্শনীয় স্থান দেখতেই ব্যস্ত থাকি, কিন্তু এমন ছোট ছোট ঐতিহাসিক স্থানগুলো আমাদের ইসলামের অতীতকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। এমন জায়গায় দাঁড়ালে মনে হয় এই শহরের প্রতিটি ইট, প্রতিটি পথ, প্রতিটি কূপ যেন ইতিহাসের নীরব ভাষায় কিছু বলতে চায়।
আমরা আছি আলহামদুলিল্লাহ বীরের রওহাতে। বীরের রওহায় এসে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আমরা উপলব্ধি করলাম, দেখতে পেলাম যে ইন্দোনেশিয়ান কিছু হাজি তারা বেশ সুন্দর আয়োজন করে বেশ মানে আমেজ নিয়ে একটা পরিবেশ তৈরি করে দিলাম। এই কূপগুলো সাধারণ কূপের মতো দেখতে হলেও এটা মোটেও সাধারণ কূপ নয়, বরং এর সাথে জড়িয়ে আছে 1400 বছর পূর্বের সেই ইতিহাস, সেই স্মৃতি, সেই নববী পদাচরণা। আমরা বীরের রওহা থেকেও পানি সংগ্রহ করেছি। পানি সংগ্রহ করে আমরা রওনা হচ্ছি মদিনার পথে, যে মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো স্মৃতি জড়িয়ে আছে।